টিকিট কাটছিলাম মূলত ব্রাহ্মণবাড়িয়া যাবো। এখন এসে দেখি যে অবরোধ, রেল কর্তৃপক্ষ ট্রেন বন্ধ রাখছে। এখন ট্রেনের পরিবর্তে বাস দিচ্ছে। এখন যদি তারা বলে আরো সবগুলো একসাথে দিতে হবে, তা আপনারা বুঝতে পারেন অর্থের সংকুলন তো আমার করতে হবে। নিজের দেশকে মৌলবাদের হাতে তুলে দিতে গিয়ে নিজের দেশকে আবার পুরনো শত্রু সেই পাকিস্তান আবার নতুন করে বাপ বানাতে গিয়ে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, মোহাম্মদ ইউনূস মিয়া যে কতটা ভয়ঙ্কর কাণ্ড বাংলাদেশে করে চলেছে, তাতে দেশটাকে পাকিস্তানের মতো যে ভিখারি হতে হবে সেটা এখন বাংলাদেশের জনগণ হাড়ে হাড়ে বুঝতে পারছে, বা হয়তো অনেকে এখনো বুঝতেও পারছে না। শুধু বাংলাদেশ কেন, আমাদের গত 2 মাসের ভিডিওটা দেখার পর বাংলার অনেকেও মনে করছেন যে আমরা একেবারে ভুল বলছি। যারা আমাদের ভিডিও প্রতিদিন দেখেন তারা খুব ভালো করে জানেন যে তথ্য প্রমাণ ও যুক্তি ছাড়া আমি কোনো কথা বলি না। এমনকি আপনাদের এটাও বলবো, যারা তথ্য প্রমাণ যুক্তি ছাড়া কোনো কথা বলবে না তাদের খবর দেখবেন না। বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি কি, যেটা আমি গত 2 মাস ধরে বলে এসেছি প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা টপিকে, আর সেটাই হতে চলেছে। বাংলাদেশ তাদের নতুন আব্বা পাকিস্তানের মতন ভিখারি দেশ হতে চলেছে। এই মুহূর্তে আজকের কি পরিস্থিতি, গোটা দেশে রেল ধর্মঘট, রেলের পর রেলের কর্মচারী তাদের মাইনে কমে যাওয়ার জন্য আন্দোলন শুরু করেছে বাংলাদেশে। ভাবতে পাচ্ছেন কোনো দেশে কখনো শুনেছেন যে সরকারি কর্মীদের মাইনে কমে গেছে? প্রতি বছর নিয়ম করে প্রত্যেকটি দেশে, এমনকি আমাদের দেশের সরকারি কর্মীদের মাইনেকে বাড়ে বা বাড়ানো হয়। বাংলাদেশের সরকারি কর্মীদের উল্টে রেল স্টাফেদের মাইনে কমে যাচ্ছে। শুধু কি তাই, দেশে পেট্রোলের ছিটোফোঁটা নেই, আর খাবার জিনিসের দাম তো আকাশ ছোঁয়া। শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো বাংলাদেশ দিয়ে একেবারে অর্থনীতির অযোগ্যতা চলছে, আর তারই মাঝে মোহাম্মদ ইউনূস মিয়া পাকিস্তান থেকে জংধরা অস্ত্রকে কিনছে। আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে যখন এই ভিডিও করছি, বাংলাদেশের অবস্থা ঠিক কি সেটাই দেখাবো আপনাদের। দেখাবো কিভাবে ইউনূস মিয়া বাংলাদেশের বাসিন্দাদের ট্রেনের টিকিট কেটে বাসে চড়িয়ে দিচ্ছেন। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ অবধি দেখুন। আমি দীপ, আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া বাংলা। আপডেট ইন্ডিয়া বাংলায় আপনাদের স্বাগতম। ইউনূস মিয়া বাংলাদেশকে ভিখারি বানিয়ে দিলেন। রেলের অবস্থা দেখুন, ট্রেনের অবস্থা একবার দেখুন। স্বাধীনতার আগে 1947-এ যেমন ছিল পাকিস্তান এমনকি বাংলাদেশের রেল ব্যবস্থা, এখন ওই রকমটাই হয়ে গেছে 2025-এ এসে। সেই রেল এবার পুরোপুরি বন্ধ হয়ে গেল। বাংলাদেশের ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ, কারণ রেলওয়ে রানিং স্টাফরা তারা একটি স্টেটমেন্ট বা আন্দোলন করে দিয়েছে, বা তারা জানিয়ে দিয়েছে তাদের মূলত বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স, পেনশন, আনুতোষিক সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল, কিন্তু এখন কিছুই দেওয়া হচ্ছে না। রানিং স্টাফ অর্থাৎ রেলের গার্ড, ট্রেন চালক, লোকোমাস্টার, সহকারী চালক, টিকিট পরিদর্শক, তারা প্রত্যেকেই কর্মবিরতি চলছে বা চলে গেছেন, কারণ একটাই, মাইনে কমিয়ে দিয়েছে। পৃথিবীতে প্রথম বাংলাদেশই এমন একটা দেশ যাদের সরকারি কর্মীদের অর্থাৎ রেল কর্মীদের মাইনে কমিয়ে দিচ্ছে ইউনূস সরকার। বিশ্বাস হচ্ছে না তো? আমারও বিশ্বাস হয়নি প্রথমে। সরকারি কর্মীদের মাইনে কখনো কমে? প্রথমের দিকে শুনে একটু আমারও অবাক লেগেছিল। শুনুন বাংলাদেশের রেল স্টাফ কর্মবিরতি করার পর ঠিক কি বলছেন। আগে ভিডিও ক্লিপটা আগে আপনারা ভালো করে শেষ পর্যন্ত দেখুন। আমাদের আপনি যেভাবে বলতেছেন আসলে আমাদের আন্দোলন নয়, আমাদের যে বেতনটা আমরা পাচ্ছিলাম, একটা গত 23-1 তারিখে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের এই মাইলেজ সুবিধাটা কর্তন করে, মানে এটা কমায় দেয়। যেমন আমি আপনাকে সহজ উদাহরণে বলতে গেলে, আপনারা যদি বেতন পেয়ে থাকেন 10,000, তো সেখান থেকে এখন আমাকে বলতেছে আপনি বেতন পাবেন 4,000। তাহলে কি আপনি আপনার চাকরিটা কি করবেন কিনা? অবশ্যই করবেন না, কারণ 10,000-এর বেতন পাওয়ার লোক তো 4,000-এর চাকরি করবে না। এটা অর্থ মন্ত্রণালয়, আমরা চাকরি করি রেল মন্ত্রণালয়, কিন্তু আমাদের বেতন ভাতা সেটা হয় অর্থ মন্ত্রণালয় থেকে। অর্থ মন্ত্রণালয় সে প্রজ্ঞাপন দিয়ে বলছে যে আমরা এই 30 দিনের বেশি মাইলেজ পাবো না, এবং আমাদের চাকরির শেষে আনুতাশিকের সাথে যে 75% যোগ করে আমাদের আনুতাশিক হয় ফাইনাল সেটেলমেন্ট, সেটাও দিবে না। তেমন তো অবস্থায় আমাদের এই কর্মসূচি ছাড়া আমাদের কোনো উপায় নেই। বুঝতে পারলেন তো, ট্রেনের টিকিট তারা এখন কেটে বাসে চড়ে যাচ্ছে। ট্রেনে চাপতে স্টেশনে হাজির, অথচ ট্রেন বন্ধ। ওই সেম টিকিট দেখিয়ে আবার তাদের আজকে বাসে ফেরত পাঠাতে বাধ্য হচ্ছে মোহাম্মদ ইউনূসের সরকার। দেখুন এই ভিডিও ক্লিপটি। ট্রেনের টিকিট কাটছিলাম মূলত ব্রাহ্মণবাড়িয়া যাবো। এখন এসে দেখি যে অবরোধ, রেল কর্তৃপক্ষ ট্রেন বন্ধ রাখছে। এখন ট্রেনের পরিবর্তে বাস দিচ্ছে। যেতে পারছি এটাতে হ্যাপি, কিন্তু আসলে আমি যে ট্রেনে জার্নি করার জন্য টিকিটটা করছিলাম, যে কমফোর্টেবল জার্নি, সেই জার্নিটা পেলাম। রেলওয়ে স্টাফদের সংশোধনে বলা হয়েছে যে রানিং স্টাফ হিসেবে চলন্ত ট্রেনে দায়িত্ব পালনের ক্ষেত্রে ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতার পরিবর্তে বা ট্রাভেলস কোডের বিধান অনুযায়ী রানিং প্রাপ্ত হবেন।
তবে চলন্ত ট্রেনের দায়িত্ব পালনের জন্য রানিং অ্যালাউন্স ছাড়া অন্য কোনো ভাতা পাবেন না। মাসিক রানিং অ্যালাউন্সের পরিমাণ প্রাপ্য মূল্য বেতনের চেয়েও বেশি হবে না। অর্থ দপ্তরের এই মতামত জানার পরে রানিং স্টাফরা ফুঁসে উঠেছে বাংলাদেশের। এমনকি ওই মুহূর্তে বাংলাদেশের ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ। আর ট্রেন চলাচল বন্ধ হলে একটা দেশের কি হাল হয় আপনারা তো ভালো করেই জানেন। সব কিছু বন্ধ, যে কোনো রকমের পরিবহন, অফিস যাত্রা, মানুষ কোথাও যেতে পারছে না, পুরোপুরি বন্ধ। অর্থ দপ্তরের উপদেষ্টা বলেছে টাকার যোগান করতে হবে। কি বলছেন অর্থ দপ্তরের উপদেষ্টারা, এই ভিডিওটা আপনাদের দেখা উচিত। দেখে নিন ভিডিও ক্লিপটি। আজকে রেলমন্ত্রী বলছেন যে রেলের যে বিষয়টা সেটার জন্য আপনার মন্ত্রণালয় অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে, এখন আপনি যা করবেন সেটাই। এটা মোটামুটি না, এখন এইগুলো আমি বন্ধের ব্যাপার সে কোনো রেলের কিছু সে ছিল তাদের কিছু কর্মচারীদের আমরা বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি। তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। কারণ হয় কি, প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের সেটা আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যে বলে দিয়েছি আমরা দিয়েছি। এতে মোটামুটি আমার মনে হয় একটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। এখন যদি তারা বলে আরো সবগুলো একসাথে দিতে হবে, তা আপনারা বুঝতে পারেন না অর্থের সংকুলন তো আমার করতে হবে। অর্থের সংকুলন তো আমার করতে হবে। একদিকে টাকার জোগাড় নেই, ইউনূস মিয়া কি করে থাকবে? আমেরিকার সমস্ত ধরনের সাহায্য তাদেরকে দেওয়া বন্ধ করে দিয়েছে আমেরিকার সাহায্য বন্ধ করা মানে বাকি যে সমস্ত সংস্থা, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আছে, IMF আছে বা অন্যান্য যে কোনো সংস্থা আর বাংলাদেশকে কোনো রকমের আর্থিক সহায়তা দেবে না বা করবে না। আমেরিকা শুধু ফান্ডই বন্ধ করেনি, যে সমস্ত বাংলাদেশের ঘরের ভেতরে উন্নয়নমূলক কাজ করত আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন সংস্থা বাংলাদেশে করছিল, যেখান থেকে বাংলাদেশ সরকারের আর্থিক লাভ হচ্ছিল, সমস্ত কিছু বন্ধ। ইউনূস সাহেব এই বাংলাদেশকে তাদের নতুন খুঁজে নেওয়া আব্বুর মতন পাকিস্তানের মতন ভিখারি দেশকে বানাতে চলেছে। তবুও ভালো এখনো ভারতের সঙ্গে বাণিজ্য তাদের বন্ধ হয়নি, তাতেও জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। কারণ বাণিজ্য এখনো নিয়মিত হচ্ছে না। চাল, ডাল, গম, আলু, পেঁয়াজ, মশলা, আকাশ ছোঁয়া জিনিসপত্রের দাম। একবার ভাবুন বা একবার কোনো বাংলাদেশিকে জিজ্ঞাসা করুন যে ভারত থেকে যদি এক সপ্তাহ আপনাদের ঘরের ভেতরে ডিম না যায়, ডিম না গেলে সেই ডিমের দাম আপনাদের দেশে কত দাঁড়ায়? 7 টাকার ডিমটাও 25 টাকাতে গিয়ে কিনতে হয় বাংলাদেশের মানুষকে। যদিও সব বাংলাদেশের কেনার ক্ষমতা নেই, যারা উচ্চ পর্যায়ের ধনী ব্যক্তি তারাই কিনতে পারে। এমনকি এখন যে সমস্ত মন্ত্রীগণগুলো আছে তারা শান্তিতে ঘুরে বেড়াচ্ছে, নাবালক উপদেষ্টারাও ঘুরে বেড়াচ্ছে, প্রতিদিন ভারতের বিরুদ্ধে গর্জন করছে। মূর্খের মতন, বেইমানের মতন, তারা ছাড়া আর কেউ কিনতে পারবে না সেই 7 টাকার ডিম 25 টাকায়। আমি অন্যান্য কিছুর কথা বাদই দিলাম, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। আর কি হয়েছে সেটাও তো বলবো না। এই মুহূর্তে বাংলাদেশের ঘরের ভেতরে পেট্রোল শূন্য দেশে পরিণত হয়েছে। পেট্রোল পাম্পে কোনো পেট্রোল নেই, একের পর এক পেট্রোল পাম্পের ঝাঁপ বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশের টিভি চ্যানেল কি বলছে শুনবো, আমি কি বলছি সেটা বড় কথা নয়, বা এই বাংলার কোনো সাংবাদিক কি বলছে সেটাও বড় কথা নয়। অ্যাকচুয়ালি এখন এই মুহূর্তে বাংলাদেশের টিভি বা চ্যানেলগুলোতে কি বলছে দেখুন আপনার এই ভিডিও ক্লিপটি, তাহলে স্পষ্ট বুঝতে পারবেন। খুলনার কেসিসি পেট্রোল পাম্পে সকাল থেকে জ্বালানি তেলের সংকট, তেল না পেয়ে ফিরে যেতে হচ্ছে বিভিন্ন যানবাহনের চালকদের। প্রায় একই অবস্থা নগরীর বেশিরভাগ পেট্রোল পাম্পের। তেল ছাড়া তো কেউই চলতে পারবো না। আমার পার্সোনাল ইয়ে বলেন, অফিসের গাড়ি বলেন, প্রত্যেকেরই জ্বালানির দরকার আছে। ওইখান থেকে তেল নেওয়ার জন্য গেছিলাম, কিন্তু ওইখানে পাম্পে আমি তেল পাইনি। তো লাস্টে আমি এলেনা পাম্পে আসলাম, এখান থেকে তেল নিলাম। আপাতত তো পাইছি, তবে উনারাও বলতেছে যে তেল মনে হয় বেশিক্ষণ থাকবে না। এখন আমার ট্যাঙ্কিতে তেল নাই, এখন আমি তেল নিতে আসছি রাত্রি, তো আমি জানি না যে তেল পাবো না। এখন তো আমার বিপদ, আমি এখন তেল পাবো কোথায়? এদেরকে নিয়ে কিভাবে যাবো? ট্যাঙ্ক লরি শ্রমিকদের টানা তৃতীয় দিনের কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো এলাকা। তেল উত্তোলন বন্ধ থাকার পাশাপাশি দক্ষিণাঞ্চলের 16টি জেলায় বন্ধ রয়েছে জ্বালানি তেল সরবরাহ। তেল আর ডিজেল আপাতত বন্ধ আছে। তেল আসা পর্যন্ত, আমাদের মেজার আসা পর্যন্ত এইভাবে চলবে। তারপর কি হবে কিনা আসা, তারপর বলবেন। পেট্রোল পাম্পের যদি আমরা সরবরাহ না পাই, মানে উত্তোলন করতে না পারি, সেক্ষেত্রে আমাদের পাম্প আলটিমেটলি বন্ধ করে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের এই জায়গায় অনেক, দেখেন যে 20 থেকে 25 জন কাজ করে। শুনলেন তো কি অবস্থা? পেট্রোল পাম্পে পেট্রোল নেই, গাড়িতে ভরার মতো তেল নেই। আমেরিকার সাহায্য বন্ধ করে দিয়েছে 2 দিন হলো। দেখুন আর 14টা দিন যেতে দিন, তারপরে দেখবেন এই দেশের অবস্থার কি হয়।
এরপরে ভারত যদি সরকারিভাবে জাস্ট 1 মাসের জন্য বাণিজ্য বন্ধ করে দেয় বা ভারতবর্ষের বিভিন্ন সীমান্ত দিয়ে যে পরিমাণ চাল, গম, আলু, পেঁয়াজ, ডিম যে সমস্ত খাবার জাতীয় যে দ্রব্যগুলো আছে রপ্তানি হচ্ছে, সেগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে এই ভিখারি দেশটার কি অবস্থা হবে বুঝতে পারছেন? চিৎকার বন্ধ হয়ে গেছে ওই ফৌজি চাচার। আর বলছে না বা শুনতে পাওয়া যাচ্ছে না 4 দিনে কলকাতা দখল করে নেব, 7 দিনে বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নেব। তারাও বুঝে গেছে যে এবার যারা এরকম ডায়লগ দিতে আসবে, ভারতের বিরুদ্ধে বলতে আসবে, এই বাংলাদেশিরা যারা এখন খেতে পাচ্ছে না তারা উল্টে এই লুঙ্গি বাহিনীকে উত্তম মাধ্যম দিয়ে দেবে। যে সমস্ত বাংলাদেশিদের খাওয়ার কথা ছিল 7 সিস্টার, তারা রিসেন্ট ভারতের থেকে ডাল যাওয়ায় সেই মসুরির ডালকে খেতে হচ্ছে। 7 সিস্টারে খাওয়ার কথা বাদ দিন, আগে মসুরির ডাল খেয়ে বাঁচুন। 7 সিস্টার খাওয়ার কথা পরে ভাববেন। পেট্রোল নেই, কোথা থেকে আসবে? পেট্রোল কেনার জন্য পয়সা দরকার। পয়সা না থাকলে ইউনূস মিয়া কিভাবে সেই সমস্ত জিনিসগুলো কিনবে? ইউনূস মিয়া 300 কোটি টাকা বরাদ্দ করেছেন, সেটাও নাকি শুধুমাত্র নিজেদের জন্য, নাবালক উপদেষ্টারা তাদের জন্য। তারা এখন দামি দামি গাড়িতে ভ্রমণ করছে। ইউনূস মিয়া রিসেন্ট সুইজারল্যান্ডে যাচ্ছেন একেবারে বিমানের সর্বোচ্চ পর্যায়ে টিকিট কেটে। ভারতে তার নাবালক উপদেষ্টা রীতিমতো একেবারে বড় লোকের চালে রাজত্ব চালাচ্ছে। আর যে সমস্ত বাংলাদেশের এদের প্রতারণায়, এদের উস্কানিতে ভারতের বিরুদ্ধে বিদ্বেষমূলক কথা বলেছিল, এখন তারা গর্তে ঢুকে গেছে। খেতে না পেলে বিদ্রোহ কোথায় যাবে? ফালতু সব বিদ্রোহ। তবে সবচেয়ে বড় ঘটনা শুনুন। IPL এর নাম অবশ্যই শুনেছেন, যেটা তো হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ, খেলতে দেখেছেন সবাইকে। তো এখন T20 IPL যেটা 2008-এ শুরু হয়েছিল, কখনো শুনেছেন IPL-এ বিদেশি ক্রিকেটারদের টাকা দেওয়া হয়নি বলে বিদেশি ক্রিকেটাররা খেলা বন্ধ করে দিয়েছে? কখনো শুনেছেন? কখনোই শুনবেন না। কিন্তু বাংলাদেশে এই IPL-এর দেখা দেখি বাংলাদেশে 2012 সালে ভারতে 4 বছর পর শুরু হলো BPL, যেটাকে বাংলাদেশ প্রিমিয়াম লিগ বলে। সেটা আবার কি হয়েছে জানেন? রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা সম্পূর্ণ খেলা বন্ধ করে দিয়েছে, কারণ তারা পেমেন্ট পায়নি। শুনেও হাসি লাগে, আবার কষ্ট লাগে। কখনো শুনেছেন? আমার তো মনে হয় না শুনেছেন। গোটা পৃথিবীতেই প্রথম। গোটা পৃথিবীতে কোনোদিন শুনেছেন যে বিদেশ খেলোয়াড়রা খেলবে না বলে ধর্মঘট করে দিয়েছে? তার কারণ একটা, কারণ টাকা পায়নি বা টাকা দেয়নি বলে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্ধকারময় অধ্যায়, রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বয়কট করে দিয়েছে শুধুমাত্র একটি কারণ, পেমেন্ট পায়নি বলে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা, যেখানে রেল ধর্মঘট, যেখানে আর কদিন পর বাসও চলবে না, কোনো গাড়ি চলবে না, কারণ দেশে পেট্রোলের টাকা নেই। ইউনূস মিয়া টাকা উড়াচ্ছে কিসের জন্য? নাকি নিজের সুযোগ সুবিধার জন্য, নিজের আয়ুষী করে থাকার জন্য। আর অপরদিকে পাকিস্তান থেকে জংধারা অস্ত্র কেনার জন্য। অপরদিকে তাদের আব্বু পাকিস্তান থেকে 400 টন আরডিএক্স এসেছে, এমনকি সেই সমস্ত আরডিএক্স দিয়ে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে জঙ্গি হামলা করবে, সন্ত্রাসীবাদী হামলা করবে। সেই জন্য জঙ্গিদের বাংলাদেশ থেকে, জেল থেকে মুক্ত করে দেওয়া হয়েছে। টাকা কোথা থেকে আসবে? ফান্ড কোথা থেকে আসবে? এই মুহূর্তে পাকিস্তানকে যারা নতুন আব্বু বানিয়েছে তারা কি এটা জানেন? অলরেডি পাকিস্তান ভিখারি দেশ হয়ে গেছে। পাকিস্তানও যদি ভারত থেকে বাণিজ্য না হয় খেতে পাবে না। সেই পাকিস্তান থেকে এখন জংধারা অস্ত্র বিক্রি করছে বাংলাদেশকে। তারা ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে 7 সিস্টার্সে উগ্রবাদী বা উগ্রপন্থী হামলা খুলবে বলে নতুন একটি ফ্রন্টকে খোলার চেষ্টা করছে। কাশ্মীরের মতন আরও একটা ফ্রন্ট খুলবে এরাই, এমনটাই প্ল্যান বা ভাবনা চিন্তা। বাংলাদেশের ইউনূস মিয়া রাজত্বকালে মৌলবাদীদের হাতে পড়ে বাংলাদেশের লোকজন খুব তালে তালে নাচছিল। তবে যেটাই হোক, খেতে না পেলে সন্ত্রাসবাদী হামলাটা হবে কোথা থেকে ভাই? আগে তো খাওয়ার টাকা নেই, দেশে তেল নেই, ট্রেন চলাচল বন্ধ, দেশ চলবে তো? ইউনূস মিয়া পালাবে। আবারও বলছি, ইউনূস মিয়া পালাবেন। ইউনূসের জামানা শেষ, তারপরেই হলে দেখবেন তিনি লুঙ্গি তুলে পালাবেন। কেন পালাবেন? তার যুক্তি হচ্ছে কি, কারণ মোহাম্মদ ইউনূস খুব শীঘ্রই পালিয়ে যাবে কয়েকটা মাসের মধ্যে। কারণ ইতিমধ্যেই আন্দোলন শুরু হয়ে গেছে উনার খেলাফ। বিএনপি সমেত সমস্ত রাজনৈতিক দলগুলো আবারও আন্দোলন বা মাঠে নেমে পড়েছে। অবিলম্বে ভোট করাতে হবে মোহাম্মদ ইউনূসকে। ক্ষমতার লোভে পড়ে 2026-এর আগে ভোট করতে রাজি নন উনি। ফান্ড বন্ধ হয়ে গেছে বাইডেনের। আর বাইডেনের আমলে যে ফান্ডটা আসতো, সেই ফান্ড ট্রাম্প বন্ধ করে দিয়েছে। এবার না খেতে পড়ার অবস্থা তাদের। ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB কেউ টাকা দেবে না বাংলাদেশকে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ জানুয়ারি মাসে শুরুর আগে $20 বিলিয়ন নিচে নেমে গেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গেছে দেশে, একেবারে বেকারির দশা। আর কেউ কোনো দেশ থেকে টাকাও আসবে না। কি করবে ইউনূস সাহেব? দেশকে তো ভিখারি করেই দিয়েছে। সুইজারল্যান্ড নয়, ফ্রান্সে কেটে পড়বেন উনি। আর যারা এই মোহাম্মদ ইউনূস মিয়া এমনকি নাবালক উপদেষ্টার প্রতারণার চক্করে পড়ে, উস্কানের কবলে পড়ে যারা এখনো ভারত বিদ্বেষ করে যাচ্ছে আর বাদরের মতন লাফিয়ে যাচ্ছে,
কি করবে তারা, তাদের শেষ পরিণতি কি হবে? বাংলাদেশ ছেড়ে যেতে পারবে মধ্য এশিয়ায়, তিনি তো পালিয়ে যাবেন ফ্রান্স, সুইজারল্যান্ডে বা দুবাইয়ে। উপদেষ্টারাও পালাবে, মোহাম্মদ ইউনূসও কিন্তু লেজ গুটিয়ে পালাবে। তবে বাংলাদেশের আম আদমিরা কোথায় পালাবে? ভুগতে তো তাদেরই হবে। যে সমস্ত ইসলাম পড়া গ্রহণকারী টুপিদাড়ি রাখা ব্যক্তিরা বড় জোরের সাথে বলেছিল ভারত বয়কট, ভারতের পণ্য আমরা চাই না, তারা কি করে সেটাই দেখা যাবে। আমি বুঝতে পারি না এই আজকের দিনে এই মোবাইলের যুগেও, নেটের যুগে এসেও এই বাংলাদেশিরা কি করে কয়েকটা নাবালক উপদেষ্টার এরকম মূর্খ তাদেরকে বানিয়ে রাখতে পারে। মৌলবাদী হন কোনো ক্ষতি নেই, ভারতের বিরুদ্ধে লাগতে আসেন এতেও কোনো লাভ নেই। পেটে ভাত না থাকলে লড়াইটা করবেন কি করে? দেশে পেট্রোল নেই, রেল চলাচল বন্ধ, রেল স্টাফ তাদের মাইনে কমে যাচ্ছে আর জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। এটাই হচ্ছে ইউনূস মিয়ার রাজত্বকালে বর্তমান বাংলাদেশের রিয়েল চরিত্র, রিয়েল ফুটেজ। সবে তো আমেরিকা তার ব্যাংকগুলোকে বন্ধ করেছে। 14টা দিন পরে এই বাংলাদেশের মানুষ কেঁদে কুল পাবে না, মিলিয়ে নেবেন। কি বলবেন আপনারা? অবশ্যই অল ওভার পরিস্থিতির উপর বা যে খবরটা শুনলেন সেটার উপর আপনাদের গুরুত্বপূর্ণ বা মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।